নমস্কার। অন্নপূর্ণা যোজনার সমস্যা যেন কিছুতেই শেষ হচ্ছে না। গতকাল আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম আগস্ট মাসে কে কত টাকা পেতে পারেন। যদিও সরকার থেকে আগস্ট মাসে কবে টাকা দেয়া হবে সেটার কিন্তু এখনও কোনো ডেট ঘোষণা হয়নি, তবুও একটা অনুমান সাপেক্ষে আলোচনা করেছিলাম আগস্ট মাসে কারা কত টাকা পেতে পারে। কিন্তু যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তারা কি আদৌ আগস্ট মাসে টাকা পাবেন? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। কী কারণে এমন কথা উঠে আসছে বা কী কারণে এমন কথা বলছি সেটাও আজকের ভিডিওতে দেখাবো। বলে রাখি, অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস দেখার অপশন কিন্তু অনেক পরে চালু হলেও এখন কিন্তু সেই অপশনটা সেরকমভাবে আপডেট হচ্ছে না। ঠিক যেমনটা হয়েছিল যুবসাথী ফর্মের ক্ষেত্রে। যুবসাথী ফর্ম একবার সাবমিট হয়ে গেলে স্ট্যাটাস কী আছে, কার ফর্ম রিজেক্ট হলো, কার ফর্ম অ্যাপ্রুভ হলো সেটা যেমন বোঝা যাচ্ছিল না, অন্নপূর্ণাতেও প্রথম দিকে যে স্ট্যাটাস দেখানো হলো প্রথমে রিজেক্ট তারপর আন্ডার এনকোয়ারি, কিন্তু এনকোয়ারি কারুর হয়েছে কারুর আবার হয়নি, যাদের হয়ে গেছে তাদের আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের স্ট্যাটাস দেখার তো কোনো অপশনই নেই। তাই যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের যদি স্ট্যাটাস জানতে হয় ভেরিফিকেশন হয়েছে কিনা তাহলে তাদেরকে অফিসেই যেতে হবে। এবার যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এটাই, প্রথমে 28 লক্ষ মহিলার নাম বাদ গিয়েছিল, তাদের ভেরিফিকেশনের কাজ চলছে। কোনো কোনো জায়গায় হয়তো ভেরিফিকেশন হয়েও গেছে, কোনো কোনো জায়গায় আবার ভেরিফিকেশন হয়নি। তাদের আগস্ট মাসে টাকা দেওয়ার কথা। এবার সরকার যখন ঘোষণা করবে তারা টাকা পাবে, তখনই কিন্তু তারা টাকা পাবে। এখনও যেহেতু আগস্ট মাসের কথা উল্লেখ করা হয়নি, সেই জন্য এখনই কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না তারা আগস্ট মাসে আদৌ টাকা পাবে কিনা। কিন্তু এমনও অনেক আছেন যাদের আগের যে 1 কোটি মহিলা টাকা পাচ্ছিলেন, যা জুলাই মাসে যারা টাকা পেয়েছেন ডিবিটির মাধ্যমে, তারা অনেকে আছেন যারা কিন্তু কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই টাকা পেয়ে গেছেন। আমি যেটা বোঝাতে চাইছি, অনেকের বাড়িতে হয়তো কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায়, কেউ হয়তো ইনকাম ট্যাক্স দেয়, এরকম অনেক মহিলা আছেন তারাও কিন্তু টাকা পেয়ে গেছেন। যদিও 8ই জুলাই একটি নোটিশ পাবলিশ করা হয়েছিল, সেখানে পরিষ্কার মেনশন করা ছিল কোনো ফ্যামিলি মেম্বার যদি সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয় বা পেনশন পায়, সেই ফ্যামিলির কোনো মহিলা কিন্তু টাকা পাবে না। এটা কিন্তু পরিষ্কার সুন্দরভাবে মেনশন করা ছিল। সেটা বেরিয়েছে কিন্তু, বা সেই নোটিশটা বেরিয়েছে কিন্তু 8ই জুলাই। কিন্তু এখানে 28 লক্ষ মহিলা যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, যাদের প্রথম দিকে ফর্ম রিজেক্ট হয়ে গিয়ে তারপর আন্ডার এনকোয়ারি এসছে, এই 1 মাসের মধ্যে, আজকে জুলাই মাস কমপ্লিট হতে চললো, এই 1 মাসের মধ্যে তাদেরই ভেরিফিকেশন করা হলো না এই 28 লক্ষ মহিলার। তাহলে যে 1 কোটি মহিলা 1 জুলাই টাকা পেয়েছিলেন তারা কি আদৌ আগস্ট মাসে টাকা পাবেন? কারণ তাদেরও ভেরিফিকেশন হচ্ছে। এবার ভেরিফিকেশনের আওতায় যেহেতু যারা টাকা পেয়েছে তারা চলে এসছে, তাদের ভেরিফিকেশন না হলে বা ভেরিফিকেশন ছাড়াই তাদেরকে কি আদৌ টাকা দেওয়া হবে আগস্ট মাসে? এবার 28 লক্ষ মহিলার ভেরিফিকেশন করতে যদি 1 মাসের বেশি সময় লেগে যায়, তাহলে 1 কোটি মহিলার ভেরিফিকেশন করতে কত সময় লাগতে পারে? তাহলে মোটামুটি 1 কোটির ভেরিফিকেশন হতে 4 থেকে 5 মাস সময় তো লাগতেই পারে, আরও বেশিও লাগতে পারে, বই কম নয়। আর যারা অলরেডি 1 জুলাই টাকা পেয়ে গেছে, যাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হয়তো সরকারি চাকরি বা পেনশন পায়, এরকম ব্যাপার রয়ে যাচ্ছে, বা হয়তো চাকরি করে না, তারা হয়তো ফ্রেশ ক্যান্ডিডেট, কিন্তু ভেরিফিকেশন করলে তবেই তো তারা আবার অ্যাপ্রুভ হবে। কিন্তু প্রথম দিকে যারা 1 জুলাই টাকা পেয়েছিল তাদের অ্যাপ্লিকেশনের পাশে এখনও কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এই কথাটা লেখা আছে। সেই হিসাবে যদি ধরা হয় এদের তো নিশ্চয়ই ভেরিফিকেশন করেই টাকা দেওয়া হয়েছে, তাহলে এই কথাটার কি অর্থ হলো? আবার দ্বিতীয় আর একটা কথা বলা যেতে পারে, এখন বলা হচ্ছে যে 1 কোটি মহিলা ফর্ম জমা দিয়ে টাকা পেয়েছে তাদেরও আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে। তাহলে এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল দেওয়ার কারণটা কী ছিল? এদেরকে কি দেখিয়ে অ্যাপ্রুভাল দেওয়া হলো? সেটাও আবার ব্যাপার চলে আসছে। কারণ ওই পরিবারের কেউ সরকারি চাকরি করলে টাকা পাবে না, পরিবারের কেউ পেনশন পেলে টাকা পাবে না, এই নিয়মটা কিন্তু 8ই জুলাই চালু হয়েছে, এই নিয়মটা কিন্তু আগে থাকেনি। সেই জন্য সবার ক্ষেত্রেই কিন্তু একটা বেশ চিন্তার ব্যাপার চলে আসছে, আদৌ সবাই যারা জুলাই মাসে টাকা পেয়েছে তারা টাকা পাওয়ার যোগ্য হোক বা টাকা পাওয়ার অযোগ্য হোক, যে 1 কোটি টাকা পেয়েছে আর কি, তারা আদৌ আগস্ট মাসে টাকা পাবে তো? আজকে অলরেডি জুলাই মাসের 24 তারিখ হয়েই গেল, আর 7 দিন মাত্র বাকি আগস্ট মাস পড়তে। সরকারের তরফ থেকেও আগস্ট মাসে কবে টাকা দেওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু কিছু ঘোষণা করা হয়নি। এ সপ্তাহটা ছেড়েই দিন, সামনের সপ্তাহে আর 5 দিন, এই 5 দিনের মধ্যে কিন্তু কিছু না কিছু ঘোষণা করার কথা, এবং কারা টাকা পাবে কারা পাবে না সেটাও কিন্তু আমরা জানতে পারবো। বাকিটা না হয় সময়ের অপেক্ষাতেই ছেড়ে দিলাম। কী কারণে আমি এমন কথা বলছি বা কী কারণে এরকম মনে হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।